অতিথি সমাদরে ইসলামের মনোমুগ্ধকর নীতি। ইসলামী জীবন ব্যবস্থায় মানুষে সৌহার্দ্য, সহানুভূতি ও সম্মানের শিক্ষা সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত। সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের শিষ্টাচার মানুষের হৃদয়ে সৌন্দর্য ও স্নেহের বন্ধন সৃষ্টি করে। অতিথি বা মেহমানের সম্মান প্রদর্শন সেই শিষ্টাচারেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। বুখারী হাদিস ৬০১৮, মুসলিম হাদিস ৪৭। এই সংক্ষিপ্ত বাণী ইসলামী আদর্শের গভীর মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এতে বিশ্বাস ও আচরণের এমন এক সুন্দর সমন্বয় ফুটে ওঠে, যেখানে ঈমান কেবল অন্তরের বিষয় নয়, বরং তা আচরণের সৌন্দর্যেও প্রতিফলিত হয়। অতিথি সম্মান করা মানে কেবল খাওয়ানো বা থাকার জায়গা দেওয়া নয়, বরং তাকে আন্তরিক অভ্যর্থনা জানানো, সম্মানজনক ব্যবহার করা এবং তার আরাম স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অতিথি আপ্যায়নের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন। তুমি কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের খবর পেয়েছ? সূরা আয়ারিয়া আয়াত ২৪। এই আয়াতে সম্মানিত অতিথি শব্দটি ব্যবহারের মাধ্যমে বোঝানো হয়েছে, অতিথি নিজে যেমন সম্মানের দাবিদার, তেমনি তার সঙ্গে ব্যবহারও হতে হবে সম্মানজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অতিথি আপ্যায়নের শ্রেষ্ঠ উদাহরণ রেখে গেছেন। তিনি কখনও অতিথিকে নিজের আহারের আগে খাওয়াতেন, কখনও নিজের চাদর বিছিয়ে দিতেন। সাহাবায়ে কেরামও তাঁর এই গুণে উদ্বুদ্ধ হয়ে নিজেদের অল্প খাবার ভাগ করে নিতেন। এমনকি সাহাবীগণ নিজের সন্তানের খাবার বন্ধ করে অতিথিকে তা পরিবেশন করতেন। ইসলামের দৃষ্টিতে অতিথি আপ্যায়ন কেবল সামাজিক সৌজন্য নয়, এটি ঈমানের অংশ। অতিথিকে অসম্মান করা মানে ঈমানের সৌন্দর্য ক্ষুণ্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিথি ৩ দিন সম্মান পাওয়ার অধিকারী, একদিন পূর্ণ আপ্যায়ন, পরবর্তী ২ দিন কিছুটা হালকা। এরপর অতিরিক্ত কিছু করলে তা সৎকার। বুখারী হাদিস ৬০১৯। এতে বোঝা যায়, ইসলাম একদিকে অতিথি সেবা উৎসাহিত করেছে, অন্যদিকে বাস্তবতার ভারসাম্য রেখেছে। আজকের যান্ত্রিক যুগে মানুষের সম্পর্ক যেখানে শীতল ও স্বার্থনির্ভর হয়ে পড়ছে, সেখানে ইসলামের এই অতিথি সম্মানের শিক্ষা সমাজে উষ্ণতা ও ভালোবাসা ফিরিয়ে আনতে পারে। অতিথি আপ্যায়ন মানুষকে বিনয়, ত্যাগ ও সহানুভূতির অনুশীলন করায়, যা ইসলামী চরিত্র গঠনের অপরিহার্য অংশ। অতএব অতিথি আপ্যায়ন কেবল একটি আচার নয়, বরং এটি ঈমানের প্রতিফলন। যে হৃদয়ে আল্লাহ ও আখিরাতের ভয় আছে, সে জানে, প্রত্যেক অতিথি আসলে এক বরকত, এক পরীক্ষা এবং এক সুযোগ, যার মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। ইসলামের এই মনোমুগ্ধকর নীতি সমাজকে করে তোলে ভালোবাসা, আতিথেয়তা ও মানবতার আলোকিত আবাস। লেখক, প্রাবন্ধিক ও অনুবাদক। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।